আমরা এখান থেকে পড়বো অফ কোর্স থেকে একেবারে অন ডিয়ার আইল্যান্ড পর্যন্ত। আবার এইটা পড়ে আবার আরেকটা আমরা সেট নিয়ে এলাম আজকে, এই সেটটা পড়বো। দেখো 1 নম্বর বলো, দ্য ন্যারেটর অ্যান্ড দ্য আদার্স লিভ অন দ্য মেনল্যান্ড, বিগ হাফ মুন আইল্যান্ড, স্মল ক্রিজেন্ট আইল্যান্ড, লাইট হাউস টাওয়ার। বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করতো, তাই না? এই যে ন্যারেটর এবং আদার্স অন্যরা বাস করতো কোথায়? গল্প অনুসারে কোথায় বাস করতো বলো? আইল্যান্ডে বাস করতো, বিগ হাফ মুন আইল্যান্ডে। দ্য ন্যারেটর ইজ 10 years old, 12 years old, 11 years old, 11 years old। 3 নম্বর, ইন উইন্টার শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন যখন হারবারটা জমে যেত, দে তারা কোথায় যেত? মুভ টু দ্য কি স্টে অন দ্য আইল্যান্ড, আইল্যান্ডে থেকে যেত, মুভ টু অ্যানাদার আইল্যান্ড অন্য আইল্যান্ডে যেত, না মুভ টু দ্য মেনল্যান্ড প্রধান ভূখণ্ডে যেত? মেনল্যান্ড, তাই তো? তাহলে এটা আমাদের হয়ে গেল 3 নম্বর অবধি। 4 নম্বর চলে এসো। 4 নম্বরে কি আছে? 4 নম্বর, দ্য রিজন ফর মোর পিপল বিং অন দ্য আইল্যান্ড ইজ, এখানে অনেক বেশি লোক কেন হয়েছে? কিসের কারণে? লাইট হাউসের কারণে, হারবারের কারণে, স্প্রিং এর কারণে, না কাইটের কারণে? কাইট অর্থাৎ ঘুড়িটির কারণে, এটা হচ্ছে ঘুড়িটির কারণে। 5 নম্বর, দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ কেপ্ট বাই, কে মানে দেখো কিপার ছিল, তাহলে কে ওটাকে দেখাশোনা করতো? ক্লড করতো বিগ হাফ মুন, না ন্যারেটর করতো, না ফাদার করতো? এটা ফাদার করতো। এবার চলে আসো কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি তে কি আছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেয়ার ওয়াজ নোবডি ফর দ্য ন্যারেটর টু প্লে উইথ অন দ্য, কোথায় ছিল না? অন দ্য, দেয়ার ওয়াজ নোবডি কেউ ছিল না, ফর দ্য ন্যারেটর বক্তার জন্য, টু প্লে উইথ খেলার সঙ্গে, মানে খেলার সঙ্গী কেউ ছিল না। অন দ্য কোথায়? কোথায় ছিল না? অন দ্য বিগ হাফ মুন, অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, মুন আইল্যান্ড, বুঝা গেল? বিগ হাফ মুন আইল্যান্ড হয়ে গেল অ্যান্সার। 2 নম্বর দেখো, দ্য ন্যারেটরস ফ্যামিলি কনসিস্ট অফ, ন্যারেটর ফ্যামিলিতে কে ছিল? ফাদার, ক্লড, আন্ট এস্থার, মিমি, ডিক অ্যান্ড, আর কে ছিল বলো? কনসিস্ট অফ ফাদার, ক্লড, আন্ট এস্থার, মিমি, ডিক অ্যান্ড, আর কে ছিল? অ্যান্ড দ্য ন্যারেটর হিমসেলফ। দ্য ন্যারেটর হিমসেলফ হবে না হারসেলফ? দ্য ন্যারেটর হারসেলফ অর্থাৎ ন্যারেটর নিজে, তাই না? ন্যারেটর হারসেলফ। এখানে অ্যাকচুয়ালি একটা বা দুটো দিতে হতো না, তবে সেটা আমরা লিখতে পারতাম। এখানে যদি না দেওয়া থাকতো ধরো, তাহলে আমরা লিখতাম অ্যান্ড ডি, তাহলে ভালো হতো। আচ্ছা, তারপরে দেখো, তারপরে চলে এসো কোশ্চেন নাম্বার 3। ইন স্প্রিং বসন্তকালে, দে রিটার্ন টু, দেখো কোথায় আছে এখানে? বসন্তকালে দে রিটার্ন টু, সেল টু আছে, আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, তাহলে আওয়ার লিখবি না দেয়ার লিখবি? দেয়ার লিখতে হবে। আওয়ার মানে আমাদের, আমাদের বলা যাবে না এখানে, তাদের বলতে হবে। তাহলে দেয়ার, তাহলে কি লিখবো? ইন স্প্রিং দে রিটার্ন টু দেয়ার ওন, কি ওন ডিয়ার আইল্যান্ড, ওন ডিয়ার, ওন সরি পাঁচটা কমফোর্ট করলাম, ওন ডিয়ার কি হবে? আইল্যান্ড, ওন ডিয়ার আইল্যান্ড। ঠিক আছে, এবার দেখো, হাউ ওল্ড ইজ ক্লড, ক্লডের বয়স কত বলো? না ক্লডের বয়স কত? 12 একদম। দেখো আই অ্যাম 11 years old, ক্লড ইজ 12, তো আমরা এটাই লিখবো, ক্লড ইজ 12 year old। আমরা অ্যান্সার কি লিখবো? একের অ্যান্সার লিখবো সি এরটা, সি এর একের অ্যান্সার দেখো, আমরা লিখবো ক্লড ইজ 12, তাই তো? 12 years old হয়ে গেল অ্যান্সার। 2 নম্বর, হু ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস, লাইট হাউসের কিপার কে? ফাদার। কার ফাদার? কার বাবা? ন্যারেটরের বাবা। তাহলে কি লিখবো আমরা? ন্যারেটরস ফাদার, ন্যারেটরস, ঠিক আছে? তার মানে ন্যারেটরস ফাদার আগে লিখবো, তারপর কি লিখবো? ইজ দ্য কিপার অফ দ্য লাইট হাউস, ইজ দ্য কিপার of the light house হয়ে গেল आंसर। ট্রু বলছে এসো, দেখি কেমন পাচ্ছ। দ্য ন্যারেটর ইজ 12 years old, বক্তা হচ্ছে 12 বছর বয়সী। ফলস, ওর বয়স হচ্ছে 11, ক্লডের বয়স 12, তাই না? সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে বলো? আই অ্যাম 11 years old, সাপোর্টিং স্টেটমেন্ট। 2 নম্বর বলো,
দ্য হারবার ইজ ফ্রোজেন ইন সামার, গ্রীষ্মকালে জমে যেত হারবার, তাহলে এটাও ফলস। তাহলে ইন উইন্টার এখানে আছে দেখো, ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার আছে, তো এটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে গেল। 3 নম্বর, দ্য ন্যারেটর অ্যান্ড ফ্যামিলি সেল ব্যাক টু আইল্যান্ড ইন স্প্রিং, বসন্তকালে ব্যাক করতো তারা আইল্যান্ডে, ঠিক না ভুল? ট্রু। তাহলে তারপরেরটা আছে দেখো, উই অল মুভ ওভার টু দ্য মেল, এই এখান থেকে দেখো, as soon as the spring comes back we sail to our own dear island, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। there used to be only father and Claude on the island, ঠিক না বলো? ভুল বলো। there used to be only father and Claude on the island, সেখানে বাবা থাকতো আর ক্লড থাকতো, এটা ভুল, ন্যারেটরও থাকতো and I বলেছিল সে, তাহলে এটাও ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে বলো? দেখো এখানে, আচ্ছা সাপোর্টিং স্টেটমেন্ট দেখো কোথায় আছে, এইটা, ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এবং আমি, তাহলে এই লেখক বা লেখিকা তার নিজের কথাটা বলছে, আমাদের স্পিকার বক্তা, তাহলে এখানে আই আছে, আর এখানে কি বলছে, এখানে তার বাবা এবং ক্লড এই দুজনে ছিল বলছে, ফলস। তাহলে এটা বুঝতে পেরেছো? কমপ্লিটলি ওকে? ওকে, তাহলে আজকের জন্য এটুকুই থাকলো।